প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, পিএসসি, এসএসসি, জিডি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, রাষ্ট্রকে একটি স্বশাসিত প্রতিষ্ঠান বলে মনে করে না। গান্ধীবাদ, উদারনীতিবাদ, মার্ক্সবাদ, সমাজতন্ত্রবাদ। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সমাজতন্ত্রবাদ। 2 নম্বর প্রশ্ন, অ্যাডাম স্মিথ ছিলেন একজন ঐতিহাসিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, আবহাওয়াবিদ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আবহাওয়াবিদ। 3 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ অর্থনৈতিক সাম্যর স্বীকৃতি দেয় না, গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, কোনোটি নয়। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্বীকৃতি দেয় না। তাহলে উদারনীতিবাদ অর্থনৈতিক সাম্যর স্বীকৃতি দেয় না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ রাষ্ট্রের ক্ষমতা সীমিত করতে চায় না, উহা রাখতে চায়, কোনোটি নয়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, সীমিত করতে চায়। তাহলে উদারনীতিবাদ রাষ্ট্রের ক্ষমতা সীমিত করতে চায়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান বলেছেন জন স্টুয়ার্ট মিল, গেটেল, বুর্নটুলি, প্লোক। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, জন স্টুয়ার্ট মিল। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কে বলেছেন ওই কথাটি? অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, জন স্টুয়ার্ট মিল। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, কে বলেছেন? সরি, এই প্রশ্নটি দুবার রিপিট হয়ে গেছে। 6 নম্বর প্রশ্ন, ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির প্রবক্তা লাথাম, বেথম, ডেভিড স্টোন, অ্যালান বল। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডেভিড স্টোন। 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থবিদ্যার সম্পর্ক আছে নেই, বিষয় দুটি পরস্পর বিরোধী, কোনোটি নয়। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিষয় দুটি পরস্পর বিরোধী, বিষয় দুটি পরস্পর বিরোধী। 8 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল ছিলেন ব্রিটিশ দার্শনিক, গ্রিক দার্শনিক, ফরাসি দার্শনিক, ভারতীয় দার্শনিক। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফরাসি দার্শনিক। 9 নম্বর সরি, আর একটা মিসিং হয়ে গেছে, স্কিপ করে দিন একটু। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি নীতিনিষ্ঠ বিজ্ঞান, নিয়মমনিষ্ঠ বিষয়, অবাস্তব বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বস্তুনিষ্ঠ বিজ্ঞান। 11 নম্বর প্রশ্ন, ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন, আবার রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস আলোচনা নিষ্ফল বলেছেন কে? সিলি, মিল, বোম, পোলক। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিলি। 12 নম্বর প্রশ্ন, রাজনৈতিক একটি ক্রিয়াকলাপ বলেছেন লর্ড ব্রাইস, জেনিংস, অ্যালান বল, মার্কেজি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ব্রাইস। তাহলে রাজনীতি একটি ক্রিয়াকলাপ বলেছেন কে? লর্ড ব্রাইস, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার, ব্র্যাডলি, গেটেল, হেগেল। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যায় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হেগেল। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হেগেল। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান থেকে নীতিশাস্ত্রকে প্রথম পৃথক করেন সক্রেটিস, সিসরো, ম্যাকিয়াভেলি, পল জানে।
14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাকিয়াভেলি। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি সম্পূর্ণ বিজ্ঞান, অসম্পূর্ণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, বিজ্ঞান নয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজ্ঞান নয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান নয়, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন ব্রাইস মেটালোগো ইস্টন সিলি? 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিলি। 17 নম্বর প্রশ্ন, উপযোগিতাবাদ কথাটির সঙ্গে জড়িত বেনথেমের নাম, এঞ্জেলসের নাম, ডেভিড ইস্টনের নাম, জন লকের নাম? 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বেনথেমের নাম। 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস একে অপরে পরিপূরক, অনুপূরক, পরিপন্থী কোনোটি নয়? 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পরিপূরক। 19 নম্বর প্রশ্ন, মানুষের রাজনৈতিক চিন্তার ও চেতনার সর্বশ্রেষ্ঠ প্রকাশ হলো সমাজ, রাষ্ট্র, নগর, রাজনৈতিক দল? 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নগর। তাহলে এই মানুষের রাজনৈতিক চিন্তার ও চেতনার সর্বশ্রেষ্ঠ প্রকাশ হলো নগর। 20 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটির লেখক রুসো, ম্যাকিয়াভেলি, জন লক, ফ্রেডরিক পোলক? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাকিয়াভেলি। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের তুলনায় সমাজবিদ্যার পরিধি ব্যাপক, ব্যাপক নয়, উভয়, কোনোটি নয়? 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাপক। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, অর্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান? 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চিকিৎসা বিজ্ঞান। 23 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রটি মূল্যমান নিরপেক্ষ নয়, উভয়, এইগুলোর মধ্যে একটিও নয়? 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মূল্যমান নিরপেক্ষ নয়। 24 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের প্রবক্তা ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জন স্টুয়ার্ট মিল, হেগেল, ডেভিড ইস্টন, মর্টন কাপলান? 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, জন স্টুয়ার্ট মিল। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, রাষ্ট্রনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত দিক, সাধারণ দিক, ব্যবহারিক দিক, বস্তুগত দিক? সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।